গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন ওটা একটু কনসেপ্ট বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আহ, তো আমরা ত্রিকোণমিতি তো ক্লাস 11-এ পড়েছি। ঠিক আছে, এখানে এটা মেনলি ক্লাস 12-এ আছে তোমাদের। আহ, সম্ভবত এটা তোমাদের থার্ড সেমিস্টারে আছে। তো দেখো জিনিসটা কেমন। এখানে দেখো আমি ধরো লিখলাম সাইন এক্স ইকুয়াল টু 1/2। ঠিক আছে, সাইন এক্স ইকুয়াল টু 1/2। তাহলে এক্স ইকুয়াল টু কি লিখবো আমরা? সাইন ইনভার্স 1/2। ওকে, এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/2। ওকে, এখন ঘটনা হচ্ছে গিয়ে তার মানে সাইন ইনভার্স 1/2 তাহলে এর মানে কি? এক্স এর যে সমস্ত মানের জন্য আমাদের কি হয় সাইন এক্স ইকুয়াল টু 1/2 হয়। এটার মানে কি? তাহলে তাহলে সাইন ইনভার্স 1/2 এর মানে কি? এক্স এর যে সমস্ত মানের জন্য সাইন এক্স ইকুয়াল টু 1/2 হয়। যে সমস্ত মানের জন্য, যে সমস্ত মানে এক্স এর একাধিক মান পেতে পারি আমরা। যেমন দেখো ওগুলো করেছো তোমরা। ধরো আমি সাইন ইনভার্স 1/2 এর মানই বার করবো। কেমন ভাবে বার করছি দেখো। তো তোমরা ক্লাস 11-এ পড়েছো যে সাইন এক্স এর মান ধরো হচ্ছে হাফ। তাহলে এক্স এর মান কি হয়? প্রথম কথা, সাইন 30 ডিগ্রি মানে π/6 এর মান হাফ হয়। আবার কোথায় গিয়ে হবে? এই অ্যাঙ্গেলটা যদি π/6 নেই, এটা কি সাইনের কোয়াড্রেন্ট? অল সাইন, এটা সাইনের কোয়াড্রেন্ট। এখানে গিয়েও সাইন পজিটিভ হয় মানে এখানেও 1/2 হতে পারে। ঠিক আছে, এখানে 1/2 হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা নিতে হবে। ঠিক আছে, মানে প্রথম কথা π/6 তো হলো, আরো কি হলো? এই অ্যাঙ্গেলটা কি হয় বলো? এই পুরোটা হচ্ছে গিয়ে পাই, তার থেকে আবার মাইনাস করো π/6। ঠিক আছে, পাই মাইনাস π/6 এই অ্যাঙ্গেলটা হবে। আবার আমি এইখানে আবার একবার পৌঁছাতে কিভাবে পৌঁছাবো? না, এই পুরোটা একবার ঘুরে 2π প্লাস π/6, 2π প্লাস π/6। দেখো ভাই বুঝতেই পারছো। আবার এখানে আবার আসতে পারবো কেমন ভাবে? এই 2π গেলাম, ওকে, এই 3π আবার মাইনাস করে দাও π/6, 3π মাইনাস π/6। এরকম অসংখ্য অসংখ্য মান পাবো। সুতরাং সাইন ইনভার্স হাফের যে একটা মাত্র মান থাকবে তা না, এর কটা মান আছে? অসংখ্য মান আছে। ঠিক আছে, তাহলে বলো তো, এরকম আমি যদি লিখি তাহলে এখন সাইন ইনভার্স এক্স, তাহলে এর কি একটা মান থাকবে? এর একটা মান থাকবে। ঠিক আছে, আচ্ছা এখানে এক্সটা কোথায় থাকতে হবে? এক্সটা কি হতে হবে? এক্সটা কেমন হতে হবে? সাইন ইনভার্স এক্স যেহেতু লিখছি মানে সাইন কতর মান বা সাইন কিসের মান এক্স হবে। যেমন সাইন ইনভার্স হাফ লিখেছি মানে সাইন কিসের মান হাফ হবে? সাইন π/6 এর মান হাফ হবে, সাইন এই পাই মাইনাস π/6 এর মান হাফ হবে, সাইন 2π প্লাস π/6 এর মান হাফ হবে, সাইন 3π মাইনাস π/6 এর মান হাফ হবে। এরকম ভাবে যা যা সবাই চলে আসবে। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স মানে কি? সাইন কিসের মান এক্স হবে। তাহলে এক্সটা দেখতে কেমন হবে? সাইন কিসের মান এক্স হবে মানে ধরো সাইন থিটার মান এক্স হবে, সাইন থিটা ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এখন আমরা কি জানি? এখন আমরা জানি এই সাইন থিটা -1 থেকে +1 এর বাইরে কখনো যায় না। তাহলে -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। তাই যখনই আমি সাইন ইনভার্স এক্স লিখছি তখন এক্সটা কেমন হতে হবে? অবশ্যই -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। তা যদি না হয় তাহলে সাইন ইনভার্স এক্স এর কোনো মান আমরা পাবো না। কারণ কি? সাইন, ধরো আমি বললাম সাইন ইনভার্স 2, এর কি কোনো অর্থ আছে? না, কারণ সাইন কোনো কিছুর মান 2 তো কখনো হবে না, একের বেশি তো হতেই পারবে না, তাই না? তো এখানে অবশ্যই তাহলে বলা থাকতে হবে কি এক্সটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটা ফাংশন হিসেবে ট্রিট করতে চাই, তার ডোমেইনটা কি হবে? এটা। তাহলে সাইন ইনভার্স এটাকে আমি যদি ফাংশন হিসেবে ট্রিট করতে চাই, পরে বেরিয়ে যায় সাইন ইনভার্স এটা ফাংশন হিসেবে ট্রিট করতে চাই, ডোমেন কি হবে? -1 টু +1। এটা কেমন ভাবে লিখি? -1 +1 সেকেন্ড ব্র্যাকেট। এটা মানে কি -1 থেকে +1 পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা। ওকে, এখন বলো এর রেঞ্জ সেটটা কি নেব? রেঞ্জ সেটটা ধরো আমি আর নিলাম পুরো বাস্তব সংখ্যা। তাহলে দেখো ঘটনাটা কি ঘটবে।
সাইন ইনভার্স 1/2 এর মান কি কি পেয়েছি? সাইন ইনভার্স 1/2 এর মান π/6 পেয়েছি। পাই মাইনাস π/6 শুধু তাই না, আরো অসংখ্য অসংখ্য মান পেয়েছি। তাহলে বলো এই সাইন ইনভার্স যদি একটা ফাংশন হয়, এই একটা এক্স এর একটা ভ্যালুর জন্য কটা মান দেবে? ফাংশনের ডেফিনিশন কি? একটা রিলেশন তখনই ফাংশনে পরিণত হয় যখন ও কি করে, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটি মাত্র ইমেজ দেয়। ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটি মাত্র ইমেজ দেয়। কিন্তু এই সাইন ইনভার্স হাফ এর কটা ইমেজ পাওয়া যাচ্ছে, মানে এর কটা ভ্যালু পাওয়া যাচ্ছে? এই হাফের কটা ইমেজ? অসংখ্য ইমেজ পাবো। এরকম ভাবে যে কোনো সাইন ইনভার্স এক্স এর অসংখ্য মান পাবো। সুতরাং ফাংশন তো আপাতত হচ্ছে না, ফাংশন তো আপাতত হচ্ছে না, π/6 হবে এটা। ওকে, বলে দিচ্ছি। তো আপাতত এটা ফাংশন হচ্ছে না। তো এটাকে ফাংশন কিভাবে বানানো যায় দেখি আমরা। ঠিক আছে, তো ডোমেন তো আমাদের এটাই নিতে হবে। ওকে, ডোমেন এটাই নেব। তাহলে আমরা দেখি রেঞ্জ সেটটাই কিছু পরিবর্তন করা যায় কিনা। ওকে, রেঞ্জ সেটটাই কিছু পরিবর্তন করে এটাকে ফাংশন বানানো যায় কিনা। ওকে, কারণ দেখো আমি রেঞ্জ সেটটা এমন করতে পারি যে এতটা সাইন হাফ এতটা ভ্যালু না নিয়ে শুধু ধরো এটা নেবে, যে কোনো একটা ভ্যালু পাবে ওদের মধ্যে থেকে। রেঞ্জ সেটের মধ্যে এইগুলো থাকবে না কেউ, এরপরে যে ভ্যালু তারা কেউ থাকবেই না এর মধ্যে। তাহলে সাইন প্লাস হাফে শুধুমাত্র এই মানটাই থাকবে। ওকে, তাহলে সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করি। ওকে, এটাকে একটা ফাংশন বানানোর চেষ্টা করছি আমরা। আচ্ছা, তো দেখো ধরো তাহলে, আচ্ছা গ্রাফটা সম্পর্কে আগে একটু দেখি, তো তাহলে সুবিধা হবে আমাদের। ধরো ওয়াই ইকুয়াল ধরলাম সাইন ইনভার্স এক্স। ওকে, এটা ফাংশন মনে করো, ঠিক আছে। তো এবারে ফাংশন বানাবো আমরা, এখনো হয়নি। তো যাই হোক, দেখো যদি আমি এক্স এর ভ্যালু 0 নিই, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 ইজ কি হবে? সাইন কিসের মান 0 হয়? সাইন 0 এর মান 0 হয়, সাইন পাই এর মান 0 হয়, সাইন 2 পাই এর মান 0 হয়, মাইনাস পাই এর মান 0 হবে, মাইনাস 2 পাই এর মান 0 হবে, প্লাস 3 পাই এর মান 0, মাইনাস 3 পাই, এরকম অসংখ্য অসংখ্য মান হবে। ঠিক আছে, তাহলে 0,0 এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0 হতে পারে, একটা পয়েন্ট হবে গ্রাফের উপরে, তাই না? ডোমেনটা কি, ডোমেন সবসময় কোথায় থাকে? এক্স অ্যাক্সিসে। ঠিক আছে, ডোমেন সবসময় কোথায় থাকে? এক্স অ্যাক্সিসে। যে -1, এই যে +1। ওকে, আর ডোমেন সবসময় এক্স অ্যাক্সিসে, ঠিক আছে, আর কোডোমেন সবসময় ওয়াই অ্যাক্সিসে। ওকে, দেখো তাহলে প্রথম কাজ 0,0 পয়েন্ট দিয়ে যাবে, এই পয়েন্ট দিয়ে পাস করছে। ওকে, আর কোন পয়েন্ট দিয়ে যাবে? 0,পাই। ঠিক আছে, 0,পাই মানে কোন পয়েন্ট দিয়ে? 0,পাই, এই পয়েন্ট দিয়ে যাবে। এটা ধরো 0,পাই, ঠিক আছে, 0,পাই, 0,2 পাই। ঠিক আছে, আমি জিরোটা লিখছি না এখানে, শুধু পাই লিখছি, এটা 2 পাই লিখছি, 3 পাই লিখছি। ঠিক আছে, একটু গ্যাপ দিয়ে এগুলো, 2 পাই। আচ্ছা, বেশি লিখছি না। এদিকেও বলো সাইন একইভাবে 0, মানে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু পাই। ঠিক আছে, এরকম ভাবে পেতে থাকবে, এমনকি নেগেটিভ দিকেও থাকবে। 0, এখানে পাই না নিয়ে মাইনাস পাই নিতে পারি, মাইনাস পাই এর মানও 0। ঠিক আছে, এগুলো কেন 0 হচ্ছে? সাইন 0, পাই, 2 পাই, 3 পাই, মাইনাস পাই, -2 পাই, 3 পাই, এগুলো কেন 0 হচ্ছে? এটা বুঝতে গেলে এটা অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদের কমেন্টে। ক্লাস 11 তোমার ট্রিগোনোমেট্রি পড়েছিলে, তো আশা করি সবাই পড়েছো। তো তবু যদি এটা কনফিউশন হয় তো একবার দেখে নেবে ভিডিওটা। ওকে, দিয়ে দেবো আমি লিঙ্কটা, ওরা দেখে দেওয়ার এগুলো দেখবে, তাহলে ভালো বুঝতে পারবে। তো এদিকেও তাহলে কি হবে? -পাই, -2 পাই, এরকম ভাবে এই পয়েন্ট গুলো দিয়ে কার্ভটা পাস করবে। সাইন ইনভার্স এক্স এর গ্রাফ করছি, এই পয়েন্ট গুলো আছে। আচ্ছা, যদি আমি
এক্স ইকুয়াল টু নিয়ে নি 1, এক্স ইকুয়াল টু 1 কোথায় কোথায় হচ্ছে, এক্স ইকুয়াল টু 1 হচ্ছে কোথায় না কি হবে y ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু যদি আমি 1 দিই, x ইকুয়াল টু 1 দিই, তাহলে sin y ইকুয়াল টু কি হবে sin ইনভার্স 1, মানে কি হবে পাই বাই 2। ওকে, তারপরে গিয়ে কোথায় হবে 5 পাই বাই 2, আর লিখছি না আমি, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 1 কোথায় হবে পাই বাই 2, মানে কোন জায়গাটায় x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 মানে এর উপরে এখানে হবে, আর y ইকুয়াল টু কি হবে পাই বাই 2। ওকে, এগুলো আরেকটু এদিকে সরিয়ে আনি। এই যে ধরো x ইকুয়াল টু প্লাস 1 আছে, এই যে ধরো মাইনাস 1, তো বলে এখানে হবে পাই বাই 2, দিস ইজ পাই বাই 2, মানে এই যে x ইকুয়াল টু 1, y ইকুয়াল পাই বাই 2, মানে এই জায়গাটা দিয়ে যাবে। ওকে, আচ্ছা x ইকুয়াল টু মাইনাস 1 কোথায় হবে, y ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস 1। ওকে, তো এটা মাইনাস পাই বাই 2 বলতে পারি, মাইনাস পাই বাই 2, ওদিকে 3 পাই বাই 2 ও বলতে পারো, এখানে কোথাও থাকবে, ঠিক আছে, 3 পাই বাই 2 ও থাকবে এখানে, ঠিক আছে। তো আমি এই দিকের একটা পয়েন্ট পাচ্ছি যে মাইনাস পাই বাই 2, মানে x ইকুয়াল টু মাইনাস 1, সেক্ষেত্রে কি হবে মাইনাস পাই বাই 2, এই মাইনাস 1 আর মাইনাস পাই বাই 2 এখানে থাকবে, তাহলে এখানে হবে, ঠিক আছে। মানে দেখো ফাংশনটা আমি যদি নিয়ে যাই এরকম আসবে না, ঠিক আছে। তো কিছুটা আঁকার চেষ্টা করছি আমি, অতটা শার্প হলে হবে না, ঠিক আছে। যেরকম ভাবে চলতে থাকবে আবার কেমন হবে, এই থেকে এইভাবে গিয়ে, মানে যেমনটা তোমার সাইন এক্স এর গ্রাফ দেখো তেমনই হবে, শুধু দেখো এক্স অ্যাক্সিসটা হয়ে গেছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা হয়ে গেছে এক্স অ্যাক্সিস, মানে সাইন এক্স এর গ্রাফটাকে ধরে এরকম ঘুরিয়ে দাও, ঠিক আছে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ইন্টারচেঞ্জ করিয়ে দাও, তাহলে এটা পেয়ে যাবে, এদিকেও দেখবে এরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে। এখন বলো এটাকে ফাংশন হিসাবে দেখতে চাই, কিন্তু আপাতত ফাংশন নেই, কারণ কি তুমি মনে করো ধরো এখানে একটা ভ্যালু নিয়েছো, ধরো 1/2 নিয়েছি, যেমন 1/2 একটু ক্যালকুলেট করছি, এখানে 1 নিয়েছি মানে এই সরি 1/2 নিয়েছি মানে মানে সাইন ইনভার্স 1/2, মানে ফাংশনের ভ্যালু গুলো কি দে, এটাও এর মান কি, এই হাইটটা কত হবে সাইন ইনভার্স 1/2, আবার দেখো আবার এখানে গিয়ে আবার এটাও সাইন ইনভার্স 1/2, মানে সাইন ইনভার্স 1/2 একটা মানে একটা, এদিকে গিয়ে আরো পাবো, তাই না। সুতরাং দেখো আমরা যদি ফাংশন এটা বানাতে চাই, এখানেও যদি একটা পয়েন্ট নিই, এখানে একটা ভ্যালু পাচ্ছি, তার জন্য সাইন ইনভার্স, এখানে ধরো আলফা নিলাম, তো এটা সাইন ইনভার্স আলফা, এটাও সাইন ইনভার্স আলফা, এখানে যে ভ্যালু নিই সাইন ইনভার্স বিটা, এটাও সাইন ইনভার্স বিটা, এখানে ধরো বিটা নিলাম, ঠিক আছে। এরকম ভাবে আমাদের এক্স এর প্রত্যেকটা মানের জন্য একাধিক করে ভ্যালু পেয়ে যাচ্ছি, ফাংশনটা একাধিক করে ভ্যালু, এদিকেও দেখো শুধু শুধু তাই নাই, শুধু এদিকে না এদিকেও ভ্যালু পাবে, এই যে সাইন ইনভার্স এই হাফের জন্য সাইন ইনভার্স হাফের ভ্যালু এটাও হবে, এটাও হবে, এখন এদিকে আরো অসংখ্য হবে, এদিকেও দেখো হতে থাকবে, ঠিক আছে। এখানে একটা পাবো, এখানে একটা পাবো, ঠিক আছে। তাই সবার জন্য আমরা একাধিক অসংখ্য করে ভ্যালু পাচ্ছি, শুধু একাধিক না অসংখ্য ভ্যালু পাচ্ছি। তাহলে কি করা যায়, তাহলে একটা কাজ করি আমরা, দেখো একটা কাজ করা যায়, আমরা ডোমেনটাকে একটু এই রেঞ্জ সেটটাকে একটু ছোট করে নিই, রেঞ্জ সেটটাকে একটু ছোট করা যাক, লাল নিই। ওকে, তো ধরো আমি রেঞ্জ সেটটাকে বেশি না, আমি এদিকে পাই বাই 2 পর্যন্ত আটকে দিলাম, মানে কার্ভটা কেমন আসবে এরকম, এদিকে মাইনাস পাই বাই 2 এই পর্যন্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এবারে বলো, তাহলে এটা বড় সোজা মতো হয়ে গিয়েছে, এটা একটু ভালো করে আঁকার চেষ্টা করি, ঠিক আছে, এরকম হবে। ওকে, তাহলে এই যে -1, তো দেখতে তাহলে কেমন হবে, অনেকটা এরকম,
ওকে, এখন দেখো, এখন তুমি এখানে যে ভ্যালু নিও 1/2 এর জন্য একটা মাত্র ভ্যালু, যে কোনো ভ্যালু নাও, সাইন ইনভার্স 1/2 একটা, এখানে যদি আলফা নাও, সাইন ইনভার্স আলফা মানে একটা মাত্র ভ্যালু। ঠিক আছে, এখানে একটা ভ্যালু নাও, সাইন ইনভার্স ধরো গামা, সাইন ইনভার্স গামা মানে এই একটা মাত্র ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এটা ফাংশন একটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং -1 থেকে +1, -1 থেকে +1, ঠিক আছে, এখানে ধরো +1 আছে, এখানে আর সরিয়ে আনি, এই ওকে। তো এই -1 থেকে +1 সবার জন্য দেখো একটা করে, আমি ঠিক একটা করেই ইমেজ পেয়ে যাচ্ছি, সবার জন্য ঠিক একটা করে ইমেজ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন তাহলে সাইন এর ফাংশন হয়, কারণ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে পিড ইমেজ পাচ্ছি, একটি মাত্র পিড ইমেজ পাচ্ছি ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের। ঠিক আছে, তাহলে এর অ্যাকচুয়াল গ্রাফটা তাহলে কেমন হলো, সাইন ইনভার্স এক্স এর গ্রাফ দেখো, y ইকুয়াল টু সাইন ইনভার্স, তাহলে কেমন হলো, এই হচ্ছে π/2, π/2 তে এরকম গিয়ে এই হচ্ছে -π/2। ঠিক আছে, তাহলে মানে এই ডিসটেন্সটা হচ্ছে -π/2, আর এটা π/2, ওকে, আর এটা 0, এটা এক্স অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। ওকে, তাহলে আর এটা হচ্ছে +1, আর এদিকে এটা হচ্ছে গিয়ে এটা -1। ওকে, তাহলে এরকম অনেকটা দেখতে হবে আমাদের y ইকুয়াল টু সাইন ইনভার্স। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই সাইন ইনভার্স যে ফাংশনটা, এর ডোমেন তাহলে -1 টু +1 থাকলো, রেঞ্জ সেটটা কি হচ্ছে তাহলে, রেঞ্জ সেটটা বলো, এই -π/2 থেকে +π/2, এর উপরের গুলো আর নিইনি, এখানে দেখো নিচের গুলো আর নিইনি, -π/2 থেকে +π/2, তাহলে সাইন ইনভার্স যে ফাংশনটা, তার এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সাইন ইনভার্স এক্স মানে তো সবাই বুঝতে পারছে কিছু নেই, ঠিক আছে, যার জন্য ওটা আমাদের এক্স দেবে, সাইন যার জন্য ভ্যালুটা এক্স দেবে। তো সাইন ইনভার্সের এই যে রেঞ্জ সেট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেঞ্জ সেটটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে বলো, কেউ যদি বলে যে সাইন ইনভার্স -1 এর ভ্যালু বার করে, এটার মান কত? ঠিক আছে, সাইন ইনভার্স -1 এর, এখন আর আমরা সাইন -1 এর ভ্যালু বললে সব মান কিন্তু বলবো না, শুধুমাত্র এই রেঞ্জ সেটের মধ্যে যে আছে সেটাই বলতে হবে। সাইন -1 মানে যা খুশি বললে হবে না, এখন যত মান হচ্ছে সব লিখে দিলাম তা লিখলে হবে না, এক্স্যাক্টলি কোন মানটাই এই রেঞ্জ সেটের মধ্যে আছে সেটা বলতে হবে। ওকে, তো বলো -1/2 বলতে হবে সাইন ইনভার্স। তো বলো, তাহলে বলো, নেগেটিভ আছে সাইন ইনভার্স, নেগেটিভ মানে, নেগেটিভ মানে কোন কোয়াড্রেন্ট, এখানে সাইন পজিটিভ, এখানে পজিটিভ, এখানে সরি এখানে নেগেটিভ হয়, তো এখানে পজিটিভ, এখানে পজিটিভ হয়, এখানে আসতে হবে 1/2 মানে π/6 অ্যাঙ্গেল, অথবা এখানে আসতে হবে π/6 অ্যাঙ্গেল। এখন বলো, -π/2 থেকে +π/2 মানে কোন রিজিয়নটা নিচ্ছে, এই এই যে হচ্ছে -π/2, এই যে +π/2, তাই না? এখান থেকে আমরা শুরু করি, -π/2 মানে এইদিকে এলাম, -π/2, +π/2 মানে এদিকে গেলাম, +π/2, তাহলে এই যে হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু নেওয়া যাবে না, তাই নিতে হবে কোনটা, এইটা, এটা এই অ্যাঙ্গেলটা কত, -π/6, -π/6। কারণ কেউ যদি লেখে যে এই অ্যাঙ্গেলটা, এটাও তো -1/2 হবে, মানে সাইন, এই যে এটা কত আমাদের পাই প্লাস, জাস্ট আ মিনিট, π+π/6, এটার ভ্যালু বার করে দেখো, এটাও -1/2 হবে। ঠিক আছে, এটাও -1/2 হবে, কিন্তু সাইন ইনভার্স -1/2 এর ভ্যালু কিন্তু আমরা এই π+π/6 বলতে পারবো না, কারণ ওটা এর রেঞ্জ সেটের মধ্যে পড়ছে না, তাহলে ওর ভ্যালু কোনটা হবে, অনলি -π/6। ওকে, ক্লিয়ার? একইভাবে cos ইনভার্স x এর দেখো, তাহলে cos ইনভার্স x, বলো এর ডোমেন কি হবে, এর ডোমেন সেম থাকবে -1 টু +1। ওকে, কারণ কি, cos ইনভার্স x মানে x এর কোন মানের জন্য, মানে
cos 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 কিসের মান, cos কিসের মান x হচ্ছে, cos কিসের মান, ধরো cos থিটা ইকুয়াল টু x হচ্ছে। এখন আমরা cos থিটার মান কি জানি, -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাহলে x এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, মানে ডোমেন সেটটা তো হয়ে গেল -1 টু +1। রেঞ্জ সেটটা কি নেওয়া যায়, দেখো রেঞ্জ সেটটা কি করা যায় বলো। তো এর জন্য আমি ধরে নিলাম y ইকুয়াল টু cos ইনভার্স x। তাহলে যখন x এর ভ্যালু 0 তখন y এর ভ্যালু cos ইনভার্স 0, cos কতর মান 0 হয়, সরি 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 cos π/2 এর মান 0 হয়। ওকে, আর আরো অসংখ্য মান আছে, সেগুলো পরে আসছি। তো x এর ভ্যালু আমি যদি 1 নিই, সেক্ষেত্রে কি হবে, x এর ভ্যালু 1 নিলে y এর ভ্যালু cos কতর মান 1 হয় বলো, cos 0 এর মান 1 হয়। তাহলে cos ইনভার্স 1 মানে 0। আর x ইকুয়াল যদি -1 নিই, cos কতর মান -1 হয়, cos π এর মান -1। ওকে, আরো অসংখ্য ভ্যালু আছে, শুধু শুধু পাই কেন, আরো অসংখ্য, এখানে শুধু 0 কেন, আরো অসংখ্য আছে। ঠিক আছে, তো এই যে হচ্ছে গিয়ে -1, এই যে হচ্ছে গিয়ে +1, বলো cos মানে 0, π/2, জিরোতে এই যখন ওই জিরোতে আসবো তখন কোথা দিয়ে যাবে, π/2, 0, মানে এই পয়েন্ট দিয়ে যাবে। ওকে, 0, π/2 এই পয়েন্ট দিয়ে যাবে কার্ভটা। ওকে, আর 1 এ গিয়ে কি হবে, 0, মানে যখন x এর ভ্যালু 1 দিচ্ছি তখন y এর ভ্যালু 0, মানে এই পয়েন্ট দিয়ে যাবে। যখন -1 দিচ্ছি তখন কি হবে, পাই, -1 এ গিয়ে জাস্ট আ মিনিট, x এর ভ্যালু 0, y এর ভ্যালু π/2, 1 0, হ্যাঁ -1 এ গিয়ে এটা কি হবে, পাই, এরকম নিতে পারি। ওকে, -1 এ এটা ছিল π/2, তো এদিকে হতে পারে π/2 এর ডবল, এটা হচ্ছে পাই, মানে এই পয়েন্ট দিয়ে যাবে, মানে বুঝতে পারছো জিনিসটা এরকম অনেকটা হবে। শুধু তাই না, এদিকে এরকম আরো চলতে থাকবে, তাই না, এদিকে কিন্তু আরো চলতে থাকবে এরকম, এদিকেও আরো এরকম চলতে থাকবে, মানে সেই cos x এর গ্রাফটায় দেখো, ওটাকে আমরা x অ্যাক্সিস y অ্যাক্সিস ঘুরিয়ে দিয়েছি। ঠিক আছে, x অ্যাক্সিসটা করেছি y অ্যাক্সিস, y অ্যাক্সিসটা করেছি x অ্যাক্সিস, তাহলে দেখো এরকম দেখতে। ওকে, কিন্তু এখানে আমরা cos ইনভার্স x এর জন্য এটা আমাদের x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। এখন বলো, তাহলে এখানেও সেই একই ভাবে এই পার্টগুলো আমাদের কেটে বাদ দিতে হবে, এই পার্টগুলো, এর উপরের পার্টগুলো বাদ দিতে হবে, এখানেও এই এখান থেকে এগুলো সব বাদ দিতে হবে, না হলে ফাংশন হবে না। দেখো -1 থেকে যে কোনো একটা ভ্যালু দিলাম, আমি যদি প্রথম প্রথম কথায় ধরো এটা ধরো আমাদের আলফা, তো cos ইনভার্স আলফা মানে এই ভ্যালুটা দিচ্ছে, আবার যদি উপরের পার্টটা থাকে এই ভ্যালুটাও দিয়ে দেবে, এদিকে এটাও দিয়ে দেবে। সুতরাং এই উপর থেকে ওগুলো বাদ দিতে হবে। ওকে, তাহলে এগুলো বাদ। একইভাবে আমি এদিকে দেখো, এখানে ধরো 1/2 আছে, cos ইনভার্স 1/2 এটা তো দিচ্ছে, এদিকে আবার এটা দিয়ে দেবে, এদিকে আরো দেবে। ঠিক আছে, সুতরাং এগুলো আমাদের বাদ দিতে হবে। তাহলে এই হলো cos ইনভার্স x এর গ্রাফ। ওকে, এটা কি হলো cos ইনভার্স x এর গ্রাফ। তাহলে বলো এর ডোমেন তো এই হলো, রেঞ্জ সেটটা কি হবে, দেখো কোথা থেকে নিয়ে 0 থেকে আমরা এই পর্যন্ত মানে পাই পর্যন্ত নিয়েছি, এটা হচ্ছে রেঞ্জ 0 থেকে পাই পর্যন্ত। ওকে, তাহলে এটা কিন্তু তাহলে আমাদের cos ইনভার্স x এর, এটা ডোমেন, এটা ডোমেন, এটা রেঞ্জ। ওকে, ডোমেন বোঝা গেল, রেঞ্জ বোঝা গেল। ওকে, তাহলে এখন যদি বলি যে cos ইনভার্স -1/2 এর ভ্যালু কত হবে, cos ইনভার্স -1/2, বলো cos ইনভার্স -1/2, মানে এই কোয়াড্রেন্টে আসতেই পারি 0 থেকে পাই। ঠিক আছে, মানে এই কোয়াড্রেন্টটা নিতেই পারবো। ঠিক আছে, তো 1/2 মানে cos 60 ডিগ্রি, মানে π/3, মানে এখানে গিয়ে এই অ্যাঙ্গেলটা π/3। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কত, π/3, মানে পাই মাইনাস π/3 এর মান তাহলে কি হলো, পাই মাইনাস π/3। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এই হলো cos ইনভার্স x এর ডোমেন আর রেঞ্জ। ওকে,
তাহলে একইভাবে আমরা ট্যান ইনভার্স এক্স এর দেখতে পারি। ওকে, দেখো ট্যান ইনভার্স এক্স, এবারে আমরা কি করবো ট্যান ইনভার্স, ট্যান ইনভার্সটাকে আমরা ফাংশন হিসেবে দেখতে চাই, ঠিক আছে। তো বলো ট্যান ইনভার্স এক্স মানে কি? প্রথম কথা, ট্যান ইনভার্স এক্স মানে, ট্যান ইনভার্স এক্স মানে সেই সমস্ত, মানে হচ্ছে কি ট্যান কিসের মান এক্স হয়, ট্যান কিসের মান এক্স হয়, ট্যান ইনভার্স এক্স মানে ট্যান কিসের মান এক্স হয়, ঠিক আছে। ওকে, তো ট্যান কিসের মান এক্স হয়, ধরো ট্যান থিটার মান এক্স হয়। এখন ট্যান থিটার কোনো লিমিট নেই, আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে। ওকে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে। ওকে, তো দেখো তাহলে এর তাহলে ডোমেনটা কি হয়ে যাচ্ছে বলো, এক্স এর মানটা মাইনাস প্লাস যা খুশি হতে পারে, মানে এর ডোমেনটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স এর ডোমেনটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি প্লাস, মানে পুরো রিয়াল নাম্বার। মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মানে কি পুরো রিয়াল নাম্বার। এবার দেখি রেঞ্জ সেটটা কি দেওয়া যায়, রেঞ্জ সেটটা কি দেওয়া যাবে বলো, রেঞ্জ সেটটা কি দেওয়া যেতে পারে। তার জন্য গ্রাফটা একটু ফলো করি আমরা। ধরে নিলাম y ইকুয়াল টু tan ইনভার্স x। ওকে, y ইকুয়াল টু tan ইনভার্স x। ওকে, তাহলে x ইকুয়াল টু 0 দিই, তাহলে y ইকুয়াল টু কি দাঁড়াবে, y ইকুয়াল টু tan কতর মান 0 হয়, tan 0 এর মান 0 হয়। ওকে, তো x ইকুয়াল দিলাম ধরো ধরো প্লাস ইনফিনিটির দিকে গেলাম, ঠিক আছে, কারণ এখানে ডোমেনটা কি, ডোমেনটা আর ইনফিনিটি যেতে পারি আমরা, নিশ্চয়ই প্লাস ইনফিনিটির দিকে যাওয়ার চেষ্টা করি আমরা। তাহলে বলো ট্যান কতর মান ইনফিনিটি হয়, ট্যান পাই বাই টু, মানে y ইকুয়াল টু পাই বাই টু। যদি এক্সটা মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যায় তাহলে y ইকুয়াল টু মাইনাস পাই বাই টু। এগুলো এক্স ইকুয়াল টু ইনফিনিটি লেখাটাকে আমরা দেখাই, তো আমরা জাস্ট লিখছি, এগুলো অতটা এইভাবে ধরার দরকার নেই, ঠিক আছে, আমরা লিখছি জাস্ট, ঠিক আছে, এক্স ইকুয়াল টু প্লাস ইনফিনিটি, এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি আমরা ডিনোট করছি জাস্ট, ঠিক আছে। তো যাই হোক, তাহলে দেখো বলো, এদিকে আছে প্লাস এই সরি মাইনাস ইনফিনিটি, এদিকে আছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। যখন জিরো, এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল, মানে এই পয়েন্ট দিয়ে পাস করবে কার্ভটা, এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো। এক্সটা যদি প্লাস ইনফিনিটি, ওয়াই এর ভ্যালু কি হবে, পাই বাই টু, ঠিক আছে। মানে এগুলো অ্যাকচুয়ালি এক্সটা যদি প্লাস ইনফিনিটি থেকে নিয়ে যায়, মানে এক্সটা প্লাস ইনফিনিটিতে গেলে তবেই এটা পাই বাই টু হবে, কিন্তু প্লাস ইনফিনিটি কখনো যেতে পারবো না, টেন্ট করতে পারি প্লাস ইনফিনিটি থেকে। মানে এটা যদি আমাদের এরকম একটা নিই, ওকে, যেটা কেমন, এটা কোন পয়েন্টে যাচ্ছে, এটা হচ্ছে পাই বাই টু, ঠিক আছে। মানে কার্ভটা এক্সটা যত প্লাস ইনফিনিটি দিকে নিয়ে যাও, কার্ভ তত এই পাই বাই টু এর দিকে যেতে থাকবে, কিন্তু একে কিন্তু টাচ করবে না ওই লাইনকে। ওকে, একইভাবে এক্সটা যদি মাইনাস ইনফিনিটির দিকে আসি, তাহলে এটা কি মাইনাস পাই বাই টু এর দিকে যাবে, তাহলে কেমন হবে, এদিকে যদি আমি সিমিলারলি মাইনাস পাই বাই টু একটা লাইন নিই, তাহলে কিভাবে আস্তে আস্তে এর কাছে আসতে থাকবে, কিন্তু একে কখনো টাচ কিন্তু করবে না, যত দূরে যাবে, যত মাইনাস ইনফিনিটি তত এর কাছে আসবে, কিন্তু একে টাচ করবে না, ঠিক আছে। এটা কত না মাইনাস পাই বাই টু, ঠিক আছে। এই হলো ট্যান ইনভার্স এক্স। তাহলে বলো এর রেঞ্জ সেটটা কি নিয়েছি আমি, উপরে প্লাস পাই বাই টু, নিচে মাইনাস পাই বাই টু, মানে এর রেঞ্জ সেটটা কি হবে, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু। একটুখানি ভুল আছে এর মধ্যে, ঠিক আছে, একটুখানি ভুল আছে, ভুলটা হচ্ছে গিয়ে এই এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়েছি, মানে মাইনাস পাই বাই টু প্লাস পাই বাই টু দুটোই আমরা ইনক্লুড করে দিয়েছি এর মধ্যে, সেটার মধ্যে আছে, কিন্তু ট্যান ইনভার্স এক্স এর মান প্লাস বাই টু হবে না। দেখো আমি বলেছি এক্স যদি ইনফিনিটির দিকে যাব, তত পাই বাই টু এর দিকে যাবে এই কার্ভটা, কিন্তু একে টাচ করে পাই বাই টু কখনো হতে পারবে না, একেবারে মাইনাস পাই বাই টু কখনো হতে পারবে না। তাহলে এগুলো কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট মানে কি, মাইনাস পাই বাই টু এর পর থেকে প্লাস পাই বাই টু আগে পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে তাদের সেট। ওকে, তো এই হলো তাহলে ট্যান ইনভার্স এক্স। ওকে, তো সাইন কনস্ট্যান্ট হলে এবার এদের রেসিপ্রোকাল গুলো করতে পারো, যে সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কোয়াড ইনভার্স এক্স। ওকে,
তো এবারে দেখো তাহলে কোসেক ইনভার্স এক্সটা পাওয়া যায়। প্রথম কথায় ডোমেন বলো কি হবে? কোসেক ইনভার্স এক্স, জাস্ট আ মিনিট। কোসেক ইনভার্স এক্স এর মানে কি? এক্স এর মানে কোসেক কিসের মান এক্স হবে? ধরো কোসেক থিটার মান এক্স হবে। ওকে, এখন আমি বলেছি, জানো তোমরা যে কোসেক থিটার মান -1 থেকে +1 এর ভিতরে কখন আসতে পারবে না। মানে কোসেক থিটা মানে এক্স, এ কি হবে? আইদার লেস দ্যান ইকুয়াল টু -1 অর কি এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু +1। ওকে, তাহলে কোসেক থিটা মানে সাইন থিটার অনন্যক্ত, সাইন থিটা সবসময় -1 থেকে +1 এর ভিতরে থাকে। তাহলে এ কি করবে? -1 এর আসতেই পারবে না। আমি উল্টিয়ে দিচ্ছি, 1/10 এর উল্টিয়ে দিলে 10 হয়ে যাবে। সাইন থিটার মান ধরো 1/10, তাকে উল্টিয়ে দিলে 10 হয়ে যাবে। সাইন থিটার মান 0.3, তাই 1/0.3 হয়ে যায়, মানে 1 এর থেকে বেড়ে যাবে। ঠিক আছে, তো কেন কিভাবে হয় এটা দেখিয়েছিল, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো তোমার কমেন্টে, দেখে নেবে। তো এটা কি আছে? কোসেক ইনভার্স এক্স। তাহলে ডোমেনটা কি হচ্ছে? ডোমেন হচ্ছে ডোমেনটা এরকম ভাবে লেখো, -∞ টু -1, মানে -1 থেকে ছোট সমস্ত সংখ্যা, ইউনিয়ন +1 টু +∞, মানে +1 এর থেকে বড় সমস্ত সংখ্যা। এবার রেঞ্জ সেটটা দেখা যাবে, রেঞ্জ সেটটা কেমন হতে পারে, তার জন্য একটু গ্রাফ ফলো করবো আমরা। ধরে নিলাম y ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, জাস্ট আ মিনিট। y ইকুয়াল টু কোসেক ইনভার্স এক্স, তাই যখন x ইকুয়াল টু 0, বলো x ইকুয়াল টু 0 দিই, তাহলে y ইকুয়াল টু কি হবে? কোসেক ইনভার্স 0। কোসেক কিসের মান 0 হয়? বলো, সাইন 0 এর মান 0 হয়, তাহলে কোসেক 0 এর মান তো কোসেক কখনো 0 হবে? বলো, কোসেক কখনো 0 হবে না, তাই না? বলো, কোসেক ইনভার্স 0, 0 কি আদৌ এর ডোমেনে আছে? ডোমেনেই নেই, তো কোসেক ইনভার্স 0 আমাদের হবে না। তো x ইকুয়াল 0 নিতে পারবো না, তো যখন আমরা x ইকুয়াল 0 নিতে পারবো না। ক্লিয়ার? তো আমরা কি করছি, ডোমেন থেকে এলিমেন্ট নিতে হবে, ডোমেনে -1 আছে, তাহলে দিলাম x ইকুয়াল টু -1, x ইকুয়াল টু -1 নিলে y ইকুয়াল টু কত? কোসেক ইনভার্স -1 মানে নিতে পারি -π/2। ওকে, কোসেক π/2 এর মান 1 হয়, তাহলে -π/2 এর মান -1 হবে। ওকে, যদি x ইকুয়াল টু 1 নিই, y ইকুয়াল টু +π/2 হয়ে যাবে। ওকে, তাহলে বলো এটা কেমন হবে? তাহলে বলো ডোমেনটা তাহলে কি হচ্ছে? ডোমেনটা হচ্ছে এই -1 থেকে এদিকে, ঠিক আছে, -∞, আর এই +1 থেকে এদিকে +∞। ওকে, তাহলে এই হলো ডোমেনটা, ঠিক আছে, মানে এইসব জায়গায় কিন্তু হবে না, ঠিক আছে। তো যখন -1, সেক্ষেত্রে কত হচ্ছে ভ্যালুটা? -π/2, -1 এ গিয়ে কি হচ্ছে? -π/2, মানে এখান থেকে এই মনে করো -π/2। ওকে, +1 এ গিয়ে কি হচ্ছে? +1 এ গিয়ে +π/2, মানে এই মনে করো +π/2। ওকে, এই যে +π/2, এই যে -π/2। আচ্ছা, আমি যদি -∞ দেখি, -∞, ওকে, কোসেক ইনভার্স
মানে এক্স এর ভ্যালু আমি যদি মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যাই, এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? কোসেক ইনভার্স মাইনাস ইনফিনিটি, কোসেক ইনভার্স মাইনাস ইনফিনিটি, এটা কেমন হবে? কোসেক ইনভার্স মাইনাস ইনফিনিটি মানে দেখো ব্যাপারটা কেমন, মানে কোসেক কতর মান মাইনাস ইনফিনিটি, আচ্ছা প্লাস ইনফিনিটি দেখি, কোসেক মানে এক্স এর মান প্লাস ইনফিনিটি দিলাম, ঠিক আছে, মানে কোসেক কতর মান ইনফিনিটি হয় বলো? সাইন জিরোর মান জিরো হয়, তাহলে কোসেক জিরোর মান ইনফিনিটি হবে না, কারণ সাইন কোসেক জিরো মানে কি, কোসেক লিখছি আমি, কোসেক জিরো মানে 1/sin0, মানে ইনফিনিটির দিকে যাবে। ওকে ওকে, তাহলে বলো, তাহলে ওয়াই এর ভ্যালু এখন কি হবে তাহলে? y ইকুয়াল টু 0। এক্ষেত্রেও বলো মাইনাস ইনফিনিটি সেটাও 0 হবে, কিন্তু কোন দিক থেকে? লেফট সাইড থেকে টেন্ড করছে, সুতরাং এখানে আমাদের টেন্ডস টু দেওয়া উচিত চিহ্নগুলো, ঠিক আছে, না হলে এখানে গন্ডগোল হবে। x টেন্ডস টু এর মানে আশা করি তোমরা জানো, ক্লাস 11 এর লিমিট পড়েছো, মানে x এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটির দিকে টেন্ড করছে, এখানে x এর ভ্যালুটা প্লাস ইনফিনিটি টেন্ড করছে, তাহলে y এর ভ্যালুটা কি করবে? যখন প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করছে তখন y এর ভ্যালুটাও জিরোর দিকে যাচ্ছে, কিন্তু কোন দিক থেকে? প্লাসের দিক থেকে, জিরো প্লাস, মানে জিনিসটা এখানে দেখো যে প্রথম কথা এখান দিয়ে যাবে কার্ভটা, ঠিক আছে, প্লাস ওয়ানে গিয়ে প্লাস পাই বাই টু, আর প্লাস ইনফিনিটিতে গিয়ে জিরো, মানে এই দিকে যত যাবো ইনফিনিটি তত জিরোর দিকে যাবে। বলো, এই যে জিরোর দিকে যাচ্ছে মানে এই কার্ভটা যে এই অ্যাক্সিস টাচ করছে উপরের দিক থেকে আসছে না, মানে এক্স এর ওয়াই এর ভ্যালুটা পজিটিভ দিক থেকে জিরোর দিকে আসছে, ওয়াই এর জিরো প্লাস মানে কি, ওয়াই এর ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে এবং ওয়াই এর ভ্যালুটা জিরোর থেকে বড়, দেখো ওয়াই এর ভ্যালুটা জিরোর থেকে বড়, আস্তে আস্তে এইদিকে যাবে। ওকে, আর এখানে দেখো এখানেও টেন্স টু জিরো বা জিরো নেগেটিভ, মানে এক্ষেত্রে ওয়াই টেন্স টু জিরো নেগেটিভ মানে কি, ওয়াই এর ভ্যালুটা জিরোর দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু ওয়াই এর ভ্যালুটা জিরোর থেকে ছোট, তার মানে প্রথম কথা এখান দিয়ে যাবে, আর মাইনাস ইনফিনিটি জিরোর দিকে যাবে, মানে দেখো এক্ষেত্রে জিরোর দিকে যাচ্ছে কিন্তু জিরোর থেকে ছোট, জিরোর থেকে ছোট, নেগেটিভ নেগেটিভ দিক থেকে জিরোর দিকে যাচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে কার্ভটা খুব সুন্দর এরকম হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে খুব সুন্দর লাগবে জিনিসগুলো। তো এই হয়ে গেল তাহলে কোসেক ইনভার্স এক্সেট্রা। এখন বল তাহলে রেঞ্জ সেটটা কি নিলাম, রেঞ্জ সেটটা কি নিলাম? ওকে, তাহলে কোথা থেকে কোথায় নিলাম দেখো, আমরা মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু নিয়ে নিলাম, মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এই জিরোতে কিন্তু কোনো ভ্যালু পাইনি, তাই না? ওয়াই এর ভ্যালু কি জিরো পেয়েছি কখন? ওয়াই এর ভ্যালু জিরোর দিকে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু জিরোর দিকে যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু জিরো কোথাও পেয়েছি আমরা? রেঞ্জ সেট তো তারাই হবে, ওয়াই ইকুয়াল টু যা যা পাবো তাদেরকে নিয়ে হবে রেঞ্জ, ফাংশনাল ভ্যালু গুলোকে নিয়ে হবে রেঞ্জ, কিন্তু ওয়াই ইকুয়াল টু জিরো তো কখনো হবে না, আস্তে আস্তে এদিকে যাবে ঠিকই, কিন্তু একে টাচ করবে না, ওয়াই ইকুয়াল জিরো হবে না, এদিকেও দেখো ওয়াই ইকুয়াল জিরো কখনো হবে না, তাহলে এর থেকে আমি জিরোটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস জিরো মানে জিরোটা এই সেট থেকে জিরো এলিমেন্টটাকে বাদ দিয়ে দিলাম। ওকে, এই হলো কোসেক ইনভার্স ডোমেন রেঞ্জ, ভেরি ইম্পর্টেন্ট এই রেঞ্জ, ডোমেন আর রেঞ্জ এইগুলো যে এখানে ভালো বুঝবে বাকি সবকিছু ভেরি ইজি হয়ে যায়, কিন্তু যে ডোমেন রেঞ্জ বুঝবে না, মুখস্থ করার চেষ্টা করবে, সে কিন্তু এই চ্যাপ্টার কিচ্ছু বুঝতে পারবে না, সবকিছু মুখস্থ করে চালাতে হবে এবং একসময় গিয়ে দেখবে যে কিছুই সব মাথার উপর দিয়ে। সুতরাং সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এদিকে আছে, বিশেষ করে সাইন কস ট্যান এগুলো তো লাগবেই, ঠিক আছে, এবারে এগুলোও অবশ্যই ওগুলো যে বুঝতে পারে তাহলে এগুলো বুঝতে আর অসুবিধা নেই, ঠিক আছে। তো কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স, কট ইনভার্সটাও লাগবে, কোসেক ইনভার্স, সেক ইনভার্স এগুলো একটু কম লাগবে কিন্তু লাগবে, ঠিক আছে। তো যে বাকিগুলো বুঝতে, এগুলো বুঝতে তো আর কষ্ট কি তার কাছে, তাই না? তো এই হলো কোসেক ইনভার্স। ওকে, গ্রাফটা এরকম হলো। এবারে সেক ইনভার্স এক্স করা যাক, এবারে আমরা কি আসবো, সেক ইনভার্স। ওকে, তো আগে ডোমেনটা তোমরা একটু ভাবার চেষ্টা করো, ডোমেনটা কি হবে বলো। তো ডোমেন দেখার জন্য সেই আমরা কি করছি, সেক ইনভার্স এক্স এর মানে কি, সেক ইনভার্স এক্স মানে সেক কিসের মান এক্স হয়, ধরো সেক থিটা ইকুয়াল টু হয় এক্স, এখন আমি কি বলেছি, সেক থিটার মান
-1 থেকে +1 এর ভিতরে কখন যেতে পারবে? পারবে না। কারণ sec থিটা কি cos থিটার রেসিপ্রোকাল, cos থিটার অনন্য 1/cos থিটা। যেহেতু cos থিটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাহলে sec থিটা ওর মধ্যে কখনো যেতে পারবে না। তাহলে কি হবে? আইদার -1 এর থেকে ছোট হয়ে যাবে x টা, অর x টা 1 এর থেকে বড় হয়ে যাবে। ক্লিয়ার? এটা এইভাবে লিখছি, কারোর অসুবিধা হতে পারে। তো x টা লেস দ্যান ইকুয়াল টু -1। ওকে, -1 এর থেকে ছোট, +1 এর থেকে বড়, এরকম হবে। তাই ডোমেনটা এক্ষেত্রে সেম হবে যেমনটা কোসেকের হয়েছিল, -∞ টু -1 ইউনিয়ন 1 টু +∞। এবারে যেটা ইম্পর্টেন্ট, রেঞ্জ সেটটা কি হবে? ওকে, বলো রেঞ্জ সেটটা কি হবে? গ্রাফ দেখি। y ইকুয়াল টু কি করব? আচ্ছা, গ্রাফ না দেখেও ডোমেন রেঞ্জ বার করতে পারবে, কিন্তু গ্রাফগুলো বলছে সাথে সাথে গ্রাফগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, গ্রাফগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে গ্রাফগুলো কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো বলো। এবং অঙ্ক মানে যে একটা ফাংশন পড়ছি মানে তার গ্রাফ কেমন হয় কিছু জানলাম না, সেরকম পড়ার কোনো আমার মনে হয় না দরকার আছে। ঠিক আছে, সুতরাং যখন পড়ছি জিনিসটা ভালো করে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, তো এটার গ্রাফ গুলো অবশ্যই জানতে হবে। ফাংশন পড়ছি মানে তার গ্রাফটা অবশ্যই একবার চেষ্টা করতে হবে, গ্রাফটা কেমন হয় দেখতে। ঠিক আছে, তো y ইকুয়াল টু sec ইনভার্স x। তো বলো sec ইনভার্স x এর গ্রাফ কেমন হতে পারে? তো ডোমেন থেকে ভ্যালু নেবো আমরা। প্রথম কথা sec ইনভার্স 0 কে নিতে পারবো না, 0 দেখো ডোমেনে নেই। ডোমেনটা কি আছে? আচ্ছা, ওখানে করব। জাস্ট আ মিনিট, তার একটু এদিকে আনলে ভালো হয়। বলো, এই যে ধরো -1, এই যে ধরো +1, তাই ডোমেনটা কি -1 থেকে এইদিকে -∞, এই +1 থেকে এইদিকে +∞। তাই 0 কিন্তু ডোমেনে নেই। তাহলে প্রথম কথা -1 আর +1 এর জন্য বার করে দিচ্ছি। x ইকুয়াল দিলাম 1, তাহলে y ইকুয়াল টু sec ইনভার্স 1। sec কত মান 1 হয়? cos 0 এর মান 1, মানে sec 0 এর মান 1, y ইকুয়াল টু 0। মানে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0, মানে এই পয়েন্ট দিয়ে পাস করবে 1, 0। x ইকুয়াল টু যদি -1 দিই, cos কত মান -1 হয়? এই সরি, sec কত মান -1 হয়? cos পাই এর মান -1 হয়, মানে sec পাইও কি হবে? 1/-1 মানে মাইনাস, মানে x ইকুয়াল টু -1 দিলে y ইকুয়াল টু পাই, মানে এরকম একটা জায়গায় ধর। ওকে, এই পয়েন্ট দিয়ে পাস করবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তাহলে বলো কি বললাম তাহলে, যখন x ইকুয়াল টু 1 নিলাম, x ইকুয়াল টু 1 নিলে cos 0 এর মান 1, মানে এটা 0। ওকে, আচ্ছা, এবারে বলো তাহলে y ইকুয়াল টু কি হলো? y ইকুয়াল টু x ইকুয়াল টু -1 নিলে y ইকুয়াল টু পাই। এবারে -∞ আর +∞ কি, মানে x টেন্ডস টু +∞, মানে x টা +∞ দিকে টেন্ড করছে, +∞, নট -∞, +∞ দিকে, মানে x টা ইনফিনিটির দিকে যাচ্ছে এবং x টা পজিটিভ। ঠিক আছে, তাহলে বলো x টা +∞ দিকে যায়, y এর ভ্যালুটা কোন দিকে যাবে? x টা +∞ দিকে দৌড়াচ্ছে, তাহলে y কোন দিকে দৌড়াবে? ঠিক আছে, তো লিমিটের উপরে আমি এখনো ভিডিও করিনি, তো ওটা আমি নেক্সট লিমিটের উপরে একটা ভিডিও করে দেবো। ঠিক আছে, তো ওটাও তোমরা দেখবে। তো বলো sec কতর মান +∞ দিকে হয়, মানে +∞ দিকে যায়। cos 90 মানে cos π/2 এর মান হয় 0, মানে sec π/2 হবে 1/0, +∞ দিকে যাবে। তাহলে এটা কি হবে? π/2 এর দিকে যাবে। ওকে, +∞ দিকে গেলে π/2 এর দিকে যেতে হবে।
মানে এখানে আছে পাই বাই টু, মনে করো পাই বাই টু, এখানে লাইন টানলাম আমি, মানে এক্সটা যত প্লাস ইনফিনিটি দিকে নিয়ে যাব ওয়াই এর ভ্যালু তত পাই বাই টু এর দিকে যাবে। মানে জিনিসটা কেমন হবে বলতো, যত এদিকে যাবো এই পাই বাই টু এর কাছে যেতে থাকবে, কিন্তু একে টাচ করবে না। এবারে বলো এক্সটা টেন্স টু যদি মাইনাস ইনফিনিটি করি, ওয়াই টেন্স টু কি হবে? এক্ষেত্রেও পাই বাই টু হবে, কিন্তু কোন দিক থেকে বলো? জাস্ট আ মিনিট। তাহলে বলো, আচ্ছা এই পয়েন্ট আমি একটু উপরে করে নিই। এটা ধরো পাই হলো, এখানে আছে পাই, যেটা পাই ছিল তাই না, এই যে যদি মাইনাস ইনফিনিটি থেকে নিয়ে যাই সেক্ষেত্রেও কি হবে, পাই বাই টু এর দিকেই যাবে তাই না, সেক্ষেত্রেও পাই বাই টু এর দিকেই যাবে, কিন্তু এটা কোন দিক থেকে যাবে, এরকম ভাবে তাই না। ওকে, তাহলে এটাও দেখো পাই বাই টু এর দিকে আসছে, আস্তে পাই বাই টু এর দিকে আসছে, কিন্তু একে টাচ করবে না, এটাও পাই বাই টু এর দিকে টাচ করবে। এই দুটো লিমিটের মধ্যে পার্থক্য কি? এটা দেখো পাই বাই টু মাইনাস, মানে পাই বাই টু এর থেকে ছোট ওয়াই এর ভ্যালুটা, এখানে পাই বাই টু এর থেকে বড়। ওকে, বোঝা গেল? এখানে ওয়াই ভ্যালুটা পাই বাই টু এর দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু পাই বাই টু এর থেকে ছোট। ওয়াই টেন্স যখন প্লাস ইনফিনিটি তখন দেখো ওয়াই ভ্যালুটা পাই বাই টু এর থেকে ছোট, ঠিক আছে, আর এক্ষেত্রে পাই বাই টু এর থেকে বড়। তাহলে এই হলো আমাদের সেক ইনভার্সের গ্রাফ, ঠিক আছে। তাহলে আর কি এর সেটটা কি হবে, রেঞ্জ সেটটা এক্ষেত্রে বলো, এক্ষেত্রে জিরো থেকে এই পাই পর্যন্ত, জিরো থেকে পাই নিয়ে নিলাম। ওকে, আর সেখানে কোনটা মাইনাস যাবে, এই দেখো পাই বাই টু এর দিকে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু পাই বাই টু কখনো হচ্ছে না, মানে জিরো থেকে পাই, এই সেটটা থেকে বাদ যাবে কে, পাই বাই টু, পাই বাই টু বাদ যাবে, পাই বাই টু কখনো ভ্যালু নেবে না, সেক ইনভার্স এক্স কখনো পাই বাই টু ভ্যালু নেবে না, তবে এর কাছে যাবে ঠিকই, এদিক থেকে এর কাছে যাবে পাই বাই টু এর, কিন্তু পাই বাই টু কখনো হবে না। এই হলো সেক ইনভার্স, ঠিক আছে। তাহলে এর রেঞ্জ হয়ে গেল। তাই লাস্ট কি আছে, কোয়াট ইনভার্স এক্স। এবারে কোয়াট ইনভার্স, প্রথমে ডোমেন দেখি, বলো কোয়াট ইনভার্স এক্স মানে কি বলো, এক্স এর মানে কোয়াট ইনভার্স কিসের মান হবে এক্স, কোয়াট ইনভার্স কিসের মান হবে এক্স, ধরো কোয়াট ইনভার্স থিটার মান হবে এক্স, সরি কোয়াট কিসের মান হবে এক্স, মানে ধরো কোয়াট থিটার মান হবে এক্স। এখন দেখো কোয়াট থিটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে হতে পারে, মানে এক্স এর যে ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে। ওকে, তাহলে ডোমেনটা কি হবে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি লেখা মানে কি, আর পুরো রিয়াল নাম্বার। এবারে রেঞ্জ সেটটা দেখা যায়। ওকে, এটার জন্য একটু গ্রাফটা ফলো করে দিলে একেবারে গ্রাফটাও হয়ে যাবে। গ্রাফ না করেও রেঞ্জ সেট বার করা যাবে, ঠিক আছে, ভ্যালুগুলো ইন্সপেকশন করলেই হয়ে যাবে, কিন্তু আমাদের গ্রাফটা একেবারে হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়াই ইকুয়াল টু কি ধরলাম, কোয়াট ইনভার্স এক্স, ওয়াই ইকুয়াল টু কোয়াট ইনভার্স এক্স। তাহলে বলো ওয়াই ইকুয়াল টু যদি হয় কোয়াট ইনভার্স এক্স, তাহলে বলো যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে। ওকে, যখন এক্স ইকুয়াল টু জিরো মানে কোয়াট কিসের মান জিরো হবে, সাইন জিরোর মান জিরো হয়, মানে কোয়াট জিরোর মান জিরো হবে। ওকে, জিরো। সরি সরি সরি, কস জিরো হবে পাই বাই টু, না কোয়াট মানে কি, কস বাই সাইন, মানে কস যেখানে জিরো হবে কোয়াটও সেখানে জিরো হবে, মানে পাই বাই টু, পাই বাই টু তে হবে জিরো, মানে এই যে পাই বাই টু।
ওকে, আচ্ছা এক্স টেন্স টু যদি প্লাস ইনফিনিটি করি, এক্স টেন্স প্লাস ইনফিনিটি করলে ওয়াই টেন্স টু কি হবে? যদি প্লাস ইনফিনিটির দিকে যাই তাহলে বলো আমাদের কি হবে এটা? মানে কোয়াড কতর মান প্লাস ইনফিনিটি হবে, মানে নিচে জিরো করতে হবে, ঠিক আছে, নিচে জিরো করতে হবে মানে আমাদের কস বাই সাইন মানে জিরো, ঠিক আছে, জিরো জিরো অবশ্যই জিরো প্লাস, মানে এই দিক থেকে আসবে, ঠিক আছে, জিরো প্লাস। আর এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি করলে ওয়াই টেন্স টু কি হবে? ওয়াই টেন্স টু কি হবে? মাইনাস ইনফিনিটি, মানে এটা হবে সাইন কস বাই সাইন, মানে সাইন আর কোথায় জিরো হয়? সাইন পাই থেকে জিরো হয়, ঠিক আছে, সাইন পাই। পাই কোন দিক থেকে? প্লাস না মাইনাস? মাইনাসের দিক থেকে। ওকে, মাইনাস ইনফিনিটি যেতে হবে, মানে অবশ্যই দেখো এটা ধরো আমি সাইন পাই এর একটা লাইন ড্র করলাম, তার মানে জিনিসটা হবে এরকম। ওকে, এদিকেও কখনো টাচ করবে না, এদিকে কখনো টাচ করবে না। ওকে, তাহলে এটা হলো কট ইনভার্স, ঠিক আছে, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। ওকে, এইভাবে হলো কোয়াট ইনভার্স এক্স। ওকে, তো আজকের ভিডিওতে আমরা এগুলোই দেখলাম। আচ্ছা, জাস্ট আ মিনিট, তো এখানে একটুখানি বলা হয়নি এর তাহলে রেঞ্জ সেটটা কি হয় বলো? রেঞ্জ সেট এখানে বলো, এই যেটা জিরো থেকে পাই, জিরো থেকে পাই, সব না, জিরো আর পাই কিন্তু থাকবে না, জিরো আর পাই কিন্তু থাকবে না। ওকে, কারণ জিরোতে দেখো এই কখনো জিরোতে আসবে না, পাইতেও কখনো যাবে না, দেখো টাচ করবে না, তাহলে এটা হলো রেঞ্জ সেট। ওকে, ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক। তো আজকে আমরা কি বললাম? শুধুমাত্র গ্রাফ গুলো আর ডোমেন রেঞ্জ সম্পর্কে জানলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে বেশ কিছু আহ, আরো কিছু জিনিস আছে, এখানে বেশ কিছু ফর্মুলা টাইপের আছে, সেগুলো করার চেষ্টা করবো। ওকে, যেগুলোতে অনেকের কনফিউশন থাকে, তো ওগুলো আমরা নেক্সট ভিডিওতে কভার করবো।